সাহস দিতে এখানে এসেছি। এই মাকে স্যালিউট। যেই মায়েরা এই ধরনের সন্তান জন্ম দিতে পারে, ইনশাআল্লাহ এই বাংলাদেশ পথ হারাবে না। এখানে ইসলামপুরের অনেকগুলা কথা বলা হয়েছে, দুঃখ দুর্দশার কথা। আমি আপনাদের এক ভাই। আমি 22 সালের মে মাসের 24 তারিখে এখানে এসেছিলাম। তখন একটা ভয়াবহ বন্যা হয়েছিল। আমি যখন নদীর পাড় দিয়ে হাঁটছিলাম, এই দেখতে দেখতে 2-4টা বাড়ি দেখলাম যে নদীর বুকে চলে গেল। সেখানে মায়েরা এসেছেন, বাবারা এসেছেন, ভাইয়েরা এসেছেন। আমি তাদেরকে সেদিন বলেছিলাম যে আমি এখানে রিলিফ দিতে আসিনি, আমি এসেছি আপনাদের একজন হয়ে, আপনাদের এই দুঃখের সাক্ষী হতে। আমি এসেছি একজন আপনজন হিসাবে, আত্মীয় হিসাবে, আত্মার আত্মীয় হিসাবে। কোন অবস্থায় এসেছিলাম জানেন? হাসিনার দুষ্ট লোকেরা যেদিন আমাকে টেলিস্কোপ দিয়ে খুঁজছিল কোথায় থেকে আমাকে অ্যারেস্ট করবে, আমি জীবনের ভয় করি নাই। সেই বন্যায় আমার সহকর্মীদেরকে নিয়ে আমি গোলাপানিতে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি বলেছিলাম প্রাকৃতিক বিপর্যয় আল্লাহর পরীক্ষা, কিন্তু তাকে অবহেলা করা জঘন্য অপরাধ। এই পরীক্ষায় পরস্পরের পাশে দাঁড়াতে হবে। মূল দায়িত্ব ছিল সরকারের। হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখলাম সরকার আসে নাই, সরকার আসার প্রয়োজন নাই। জনগণের কাছে যাদের দায়বদ্ধতা নাই, জনগণের ভোটের যাদের দরকার নাই, সে সরকার জনগণের বিপদে আসবে কেন? তার তো আসার প্রয়োজন নেই, তাই তারা আসেন। আমরা গিয়েছি, গোলা পানিতে নেমেছি, হাঁটু পানিতে নেমেছি, কোমর পানিতে নেমেছি, মানুষের প্রতি দুঃখের অংশীদার হতে। তখনকার প্রধানমন্ত্রী তিনি হেলিকপ্টারে ঘুরেছেন, মাটিতে তার পা পড়েনি, পানি তো দূরের কথা। এটি হবে না। এই দুঃখী বাংলাদেশে চোখের পানি মুছে দিতে হলে ওই পানিতেই নামতে হবে। আমরা পরোয়া করিনি জেল জুলুম হয়রানিতে কারো রক্তচক্ষু। আমরা আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথায় দৌড়াদৌড়ি করেছি। যেখানেই মানুষের বিপদ সেখানেই আমাদের উপস্থিতি। আমাদের সহকর্মীরা দারুণ ভাবে আমাকে ঋণী করেছেন। সামান্য একটু ইশারা দিয়েছি, ঝাঁপিয়ে পড়েছেন, আলহামদুলিল্লাহ। সেই সময়টা তো আর নির্বাচন ছিল না রে ভাই, সেই সময়টা ছিল মানবতা। আমরা ওই মানবিক বাংলাদেশটা করতে চাই। আমরা যুবক ভাইদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণী, যুবতী বোনদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণী। আমরা 15.5 বছর লড়াই করেছি, আমরা কিছুই করতে পারি। জীবন দিয়েছি, আয়নাগরের সঙ্গী হয়েছি, পঙ্গু হয়েছি, জেলে গিয়েছি, দফায় দফায়, মায়েরাও গিয়েছে, এমনকি অবু শিশু সহ জেলে যেতে হয়েছে। এমন দুর্ভাগ্য আমাদের জাতিকে 15.5 বছর এইরকম ভোগ করতে হয়েছে। আসুন 15 তারিখের পরে একটু শপথ নেই না যে নিজে বদলিব, দেশকে বদলাই দেব। ভালো মানুষ হব, ভালো মানুষের দেশ গড়ব।